ওম, ওম সবাইকে ওম। সৌরভ মাস্টারমশাই ওম। ওম প্রণাম। ওম সবাইকে প্রণাম। গঙ্গা দর্শন করো সকলে। আমি আজকে গেছিলাম গঙ্গায়, আমি আজকে নৈহাটিতে গেছিলাম, রামপ্রসাদ ভিটায় গেছিলাম। এবং সৌরভকে দেখা যাচ্ছে না এখনো। নাম মামনি প্রণাম করো, প্রণাম করো। বলছে প্রণাম করলে গঙ্গা মাকে। ওম সৌরভ ওম। সৌরভ ওম। ওম ওম। ওম সুচিত্রা, তুমি পলাশি গেছো? হ্যাঁ গো, আমি পলাশে গেছিলাম। ও, আজকে তো 19 তারিখ না, কালকে 19 তারিখ তো। 18 তারিখে বলেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিউজিকটা বন্ধ করো, কেউ কার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এইবার সবাই গঙ্গা দর্শন করা হলো, সবাই সঙ্গে সবাই পরিচয় হলো, বা কত কিছু হয়ে গেল। ওম ভাই ওম। হ্যাঁ, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আর সৌরভ, আর 5 মিনিট অপেক্ষা করো, আর একটু জয়েনিং হয়ে যায়। তাহলে আর একটু হরিনাম চলুক, সকালে আমরা হরিনাম করি একটু।
অমৃতা 35 জন হয়েছে তো। ও অমৃতা, হ্যাঁ ওম ওম 35 জন হ্যাঁ, হয়েছে তো। ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ বলছি 35 জন হয়েছে তো, দেখো এবার কি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বলছি 35 জন হয়েছে তো, এবার কি করবে, শুরু হ্যাঁ হ্যাঁ, করবে? এগুলো শুরু করে দিই। ওম সৌরভ, ওম ওম ইয়ে একবার অডিওটা বন্ধ করে দাও। ওম সবাইকে, চলুন আজকে ওম আজকে 4টে থেকে যে ক্লাসটা আছে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। ক্লাসটা আশা করি সবাই পড়েছো। যে আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা ঘটনা স্যারের মুখ দিয়ে শুনছিলাম যে যখন স্যার গঙ্গাসাগরে গিয়েছিলেন স্নান করতে, তখন ওখানে আমাদের যেরকম প্রকৃতিকে মানে একটা বিশ্রী ভাবে সবাই আমরা যেভাবে নষ্ট করছি, স্যার বলছিলেন আমাদেরকে যে আমরা সত্যি দেখে খুব খারাপ লাগছিল যে আমরা কিভাবে গঙ্গাসাগরের বুকে এত নোংরা করে রাখছিলাম। তো এই যে আমরা চারিদিক থেকে যে আমরা এইভাবে যে নোংরা করছি পরিবেশটা, আমরা শুধু যোগ করলেই হবে না, এটাও ঠিক একটা যোগেরই পার্ট। যে শুধু আমাদের যে আমরা যোগই করব, ধ্যান প্রাণায়াম করব, এক্সারসাইজ করব, এটাই কিন্তু আমাদের যোগ নয়। যোগ বা যোগী বলতে আমরা সার্বিক দিক থেকে কিভাবে আমরা যোগী হব। তা আমি একদিন সৌরভের বাড়ি গেছিলাম, দেখলাম সৌরভ একটা মানে সাবজেক্ট নিয়ে খুব মানে ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে দেখছি করছে। তা আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার ওটা, স্যারই জিজ্ঞেস করছিলেন। দিলাম যখন ও বললো না ব্যাপারটা আমার কানে এসেছিল যে ব্যাপারটা খুব সুন্দর। তা আমি এই জন্য সুনিতা, ওম হ্যাঁ ওম 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 যাদের ওম অডিও খোলা রয়েছে বন্ধ করতে বল, বন্ধ করতে বল যাদের অডিও হ্যাঁ, খোলা রয়েছে। আরতি দিদি ভাই অডিওটা মিউট করে দাও। আরতি দিদি ভাই, হ্যাঁ সৌরভ করছি কর। তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ ঠিক আছে। ওটা হয়তো বুঝতে পারেনি, সবাই নিজে নিজের একটু অডিও দেখবো। হ্যাঁ, যখন আমি দেখলাম আমি সৌরভকে বললাম যে সৌরভ তুমি এই সাবজেক্টটা আমরা একটু এই নিয়ে আলোচনা করি। সৌরভ বলল যে মাসি এটা আমাদের যোগের সঙ্গে কি যোগ যুক্ত। কিন্তু আমি এটা দেখলাম শুধু আমরা যে যোগী নিজেকে বলি যে হ্যাঁ আমরা যোগ করছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আসছে না, যার ফলে কি হচ্ছে আমরা পরিবেশকে যেভাবে দূষিত করছি, আর তার ফলস্বরূপ কিন্তু আমরা কেউ বাদ যায় না। তো আজকে সাবজেক্টটা একটু বিজ্ঞান ভিত্তিক আছে, একটু লজিক ভিত্তিক আছে। তো মধ্যেখানে আমরা কেউ ওকে ডিস্টার্ব করব না, প্রশ্ন সবার মনেই থাকবে, প্রশ্ন আমরা করব। একটু মন দিয়ে শোনার বা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আমরা ওই ক্লাসের পরে যখন সৌরভ বলবে যে হ্যাঁ এবারে কারো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো, তখন আমরা একে একে প্রশ্ন করব আর ওর কাছে উত্তর নেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওটা খুলছি না, কারণ আমি আজ বাইরে আছি। আমাদের যেরকম ভাবে ক্লাস শুরু হয় আমরা সেইভাবেই ক্লাসটা শুরু করব। সবাই প্রথমে আমরা শান্ত হয়ে বসি, পবিত্র 3বার ওঙ্কার ধ্বনি দ্বারা গায়ত্রী মন্ত্র উচ্চারণের দ্বারা আমরা আজকে ক্লাস শুরু করব। চলুন সবাই শান্ত হয়ে বসি, লম্বা শ্বাস নেব। ও ॐ भूर्भुवः स्वः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः
प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृता। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। এখানে আমাদের আলোচনা আজকে ওম বিশেষভাবে কৃপন্না যে আমাদের অডিওটা মিউট করো বিদ্যালয়কে আমরা কৃপন্না। দেখে নেবো এরপর তার চলো আমরা এবারে সৌরভকে বলবো ও অডিও ভিডিও আনমিউট করে আমাদের সৌরভ আমাদের সুচিত্রা দিদি ভাইয়ের ছেলে দুর্গাপুর থেকে বসে এখন ক্লাস করবেন। ওর মানে এডুকেশন লাইফ আমি যতটাই বলবো ততটাই কম। মানে ওর মধ্যে ভগবান যে একটা ঈশ্বরের বলে না কৃপা, যে কৃপাটা যেটা আছে, ও কি নিয়ে পড়াশোনা করছে, ওর লাইফস্টাইল কিরকম, ও যদি নিজে মুখে বলে আমি হয়তো বললে আমি সঠিকটা বলতে পারবো না। তাই তুমি তোমার পরিচয়টা একটু ছোট্ট করে সবার কাছে দিয়ে আজকে ক্লাসটা শুরু করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম শোনা ঠিক যাচ্ছে, আছে। একদম শোনা যাচ্ছে, দারুণ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তুমি তোমার পড়াশোনাটা মানে তুমি কি নিয়ে পড়ছো বা কোন লাইন নিয়ে যাচ্ছো আমি সবটাই বলতে বলবো, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ 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 দেখি হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ
হ্যালো। হ্যাঁ, আচ্ছা শুনেছি যে আম গাছের নাকি সবথেকে বেশি আম অক্সিজেন মানে উৎপাদন করার ক্ষমতা আছে। তো সেক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিককে মানে আপনি যেটা বললেন যে আ ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলো ম্যানগ্রোভ অরণ্য ওখানকার যে গাছগুলো ওরা পারে, ওদের সেই ক্যাপাসিটিটা আছে মাইক্রোপ্লাস্টিককে অ্যাবজর্ব করে রাখার, মানে ধরে রাখার। কিন্তু ওটা কি আম গাছের পক্ষে সেটা কি সম্ভব? মানে আমরা শুনেছি আমরা যেরকম সমভূমিতে থাকি তো এখানে তো আম গাছটা হামেশাই লাগানো যেতে পারে। আম গাছ বা আ নিম গাছ। আ দূষণটা অনেকটাই আমার মনে হয় যে উম নিয়ন্ত্রণে থাকবে যদি বাড়ির আশেপাশে থাকে কয়েকটা আম গাছ বা কয়েকটা নিম গাছ। অবশ্য জায়গা খুব শর্ট এখন। আ তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যেটাই, তো আম গাছের কি সেই ক্যাপাসিটি আছে? এটা কি জানা গিয়েছে যে মাইক্রোপ্লাস্টিকের ক্ষেত্রে ওর কার্যকারিতাটা? হ্যাঁ, হ্যাঁ। ও সৌরভ, খুব ভালো লাগলো কি হচ্ছে। হ্যাঁ, শুক্লাদি আর সুমনদা একজন করে বলো। শুক্লাদি বা সুমনদা কেউ আছে? তো একজন বলো। ওম সুমনদা। শোনা যাচ্ছে? আমার ছোট্ট সোনা ভাইকে অত্যন্ত স্নেহ জানিয়ে খুব ভালো লেগেছে, আমি মন দিয়ে শুনলাম। আর যে আবেদনটা তুমি আজকে রেখেছো সবার কাছে এই কম বয়সে, আমরা যারা বড়রা নিশ্চয়ই এটাকে পালন করার চেষ্টা করব, সমাজে এটা প্রতিফলিত করার চেষ্টা করব। খুব ভালো লেগেছে ভাই, তুমি অনেক বড় হও, মানে অত্যন্ত সময়ের উপযোগী জিনিস তুমি আমাদের কাছে তুলে ধরেছো। এবং আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে, আমাদের তো একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে বলছি, মানে অভিভূত হয়ে শুনেছি তোমার প্রত্যেকটা কথা, পুরোটা মন দিয়ে শুনেছি এবং পালন করার চেষ্টা করব যে আবেদনটা রেখেছো তুমি। হ্যালো সৌরভ, হ্যাঁ খুব ভালো লাগলো। মেন কথা যেটা হচ্ছে আলোচনার বিষয়টা তুমি তুলে ধরেছো যে প্লাস্টিকের ব্যাপারে, খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। চেষ্টা করব সুন্দরভাবে, যেভাবে তুমি বলেছো, সত্যি কথাই যে বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। হ্যাঁ, আর এই মানে জয়েন্ট আমি একা করিনি, আমার বাড়ির সবাই শুনেছে, খুব সুন্দর লেগেছে এক কথায়। সৌরভ, আমার একটু প্রশ্ন শুক্লা আছে। দিদি ভাই, শুক্লা দিদি ভাই। দেখো, তুমি যে বললে যে এই যে মাছ বা সবজি পাতি বা ফল টল সবের মধ্যে পার্টিকেলস গুলো ঢুকে যাচ্ছে, হ্যাঁ, আর এগুলো কোনোভাবে না কোনোভাবে আমাদের শরীরে যাচ্ছে। তো এগুলো তো আমরা ধুয়ে খাচ্ছি বা ধুয়ে ব্যবহার করছি, তো তো তাতে ধোয়ার ফলে কি এগুলো পার্টিকেলস গুলো কিছু ছাড়ানো যাচ্ছে না বা সরছে না? আহ, হুম।
হুম হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা ধরো তুমি বললে যে বাঁশের বোতল বা ওই কপারের বোতলগুলো ব্যবহার করতে, প্লাস্টিক বর্জন করতে। তো এবার ধরো ওই পার্টিকেলস গুলো তো পুরো জলের মধ্যেই মিশে যাচ্ছে। তো আমি যদি বোতলগুলো ব্যবহার না করি, কিন্তু জলটা তো আমি ওই ইয়ের মধ্যে যদি আমি ভরেও রাখি বোতলে, ওই বাঁশের বোতল বা কপারের বোতলগুলোতে, তো জলটা তো আমার ওই পার্টিকেলস গুলো চলে আসছে, সেটা তো আমার শরীরে যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে এটা মানে মানে ফিল্টারের সাহায্যে এটা তাহলে ফিল্টার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। সরকার থেকে প্লাস্টিকটা তো পুরো ব্যান করে দিতে পারে, সেটা করছে না কেন? প্লাস্টিকের জিনিসগুলো ব্যবহার করা বা প্লাস্টিক বস্তুটাকেই পুরো একদম ব্যান করে দিতে পারে। এটার উত্তর আমি দিচ্ছি। ওম প্রণাম। অনেক বড় ব্যবসা হ্যাঁ, নষ্ট হয়ে সুবর্ণা যাবে তো, দিদিভাই, সুবর্ণা দিদিভাই, নিয়ে যেতে যদি পারছি না। শোনা যাচ্ছে তাহলে এই কোশ্চেনটার উত্তর আমি আপনাদের অনুমতি নিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই, দাও দাও। হ্যাঁ দিচ্ছি। ওই জন্যই কিছুটা চ্যালেঞ্জের সাথে ও আইএস এর প্রিপারেশন নিচ্ছে, যে মা আমি যদি কিছুটা মানে এই কষ্ট করে যদি ওই জায়গায় আমি পৌঁছাতে পারি, তো আমি ফার্স্ট এই জিনিসগুলোকে চেঞ্জ করব। ওম প্রণাম। আপনারা অবশ্যই আশীর্বাদ করুন যাতে ও এই জায়গায় পৌঁছাতে পারে, অবশ্যই যাতে আশীর্বাদ রইল, প্রশাসন ক্ষমতা অবশ্যই ওর হাতে শুভেচ্ছা আসে। রইল। ঠিক আছে। ওম। সেই। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। সৌরভ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ। সবাই ভালো আছি। এই দিদি ভাই, সৌরভ, খুব সুন্দর লেগেছে, তুমি অনেক দূর অব্দি পৌঁছাবে, এই প্লাস্টিকের সমাধান তুমি তুমি ফার্স্টে করতে পারবে আমার মনে হয়। খুব ভালো লেগেছে এক কথায়। প্রতিমাদি কিছু বলবেন? মনে হয় না হ্যাঁ, হ্যাঁ, এইটাই হ্যাঁ। প্র্যাকটিক্যাল সত্য। ওম ওম ওম। সৌরভকে আমার অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তুমি অনেক বড় হও বাবু। তোমার এই টপিকটা নিয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আমরা সবসময় যোগা নিয়ে ব্যস্ত থাকি এবং যোগা নিয়ে করি। আমাদের ডিফারেন্ট টাইপের কিছু একটা যে করা উচিত, সেটা তুমি আমাদের বুঝিয়ে দিলে এবং আমরা সত্যি খুব, আমি অন্তত ভীষণভাবে আপ্লুত তোমার এই টপিকের জন্য। আর একটা কথা বলি আমি, যে দেখো, স্বয়ং ভগবান আমাদেরকে নির্দেশ দিয়ে আমাদেরকে মানুষদের শুধরাতে পারেনি, আর সরকার কতটা শুধরাতে পারবে? আমরা যদি নিজেরা না নিজেদের সংশোধন করতে পারি বা শুধরাতে পারি, তাহলে আমাদেরকে কেউ কখনোই শুধরাতে পারবে না। এই প্লাস্টিক নিয়ে কিন্তু এর আগে অনেক হয়েছে। সরকার যে একদম কিছু করেননি সেটা কথা নয়, করেছে, কিন্তু আমরা মানুষটা হচ্ছে বলতো বড্ড বেশি কি বলবো, নিজেরা যেটা করি সেটাকে, নিজেদেরকে বেশি প্রায়োরিটি দিই। নিজেরা যেটা করছি অন্যায়টা, মানে অন্যায়টাই ঠিক করছি। ন্যায় অন্যায় বোধটা তো মানুষের মধ্যে খুব কম।
আর যার জন্যই কিন্তু আমাদের এই পরিস্থিতিটা হচ্ছে। আমরা যদি নিজেরা মনে করি যে আমরা সঠিক পথ অবলম্বন করব, আমরা এটা করব না, আমরা এটা বর্জন করব, আমাদের শরীরের জন্য ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু সরকারকেও স্টেপ নিতে হয় না, আর অন্য কাউকে কোনো রকম ইসে করতে হয় না। কিন্তু আমরা নিজেরাই করি না, আর আমরা নিজেরা করি না বলেই আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা এর ফল ভোগ করছি, তথাপি কিন্তু আমরা নিজেদেরকে শুধরাচ্ছি না। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, বুঝেছো তো? তাই মনে এই কথা তুমি বলেছো, হ্যাঁ, একদমই তাই। সরকার কে? হুই সরকার? সরকার তো আমরাই সরকার, আমরাই সবকিছু। তাই কেউ কিছু করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজেদের পরিবর্তন করতে পারি। আর আমারও মনে হয় যে এইরকম আমি অমৃতাকে, সুচিত্রাদেরকে সবাইকে বলবো, মাঝে মাঝেই যেন এইরকম যোগা তো আছে, যোগা আমাদের শরীরটাকে সুস্থ করার জন্য, আমাদের মনটাকে সুস্থ করার জন্য এবং আমাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করার জন্য আমার মনে হয় মাঝে মাঝে এই ধরনের ক্লাসগুলো আমাদের খুব প্রয়োজন। ওই একঘেয়েমি জড়িবুটি আর একঘেয়েমি তোমার যোগা, এটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সঙ্গে এগুলোই আমরা জানি যে এই দিকে যাস না, এটা করলে এটা হবে, আমরা ছেলে মেয়েদের বলে দিলাম, সেই মুহূর্তে মনে করে রাখে, পরক্ষণেই ভুলে যাই। তা আমাদের ভোলাটা হচ্ছে আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা কিছু মনে রাখতে, আমরা ভুলে যেতেই সবচেয়ে বেশি ভালোবাসি, বুঝছো? মনে রাখতে আমরা পারি না। যার জন্য আমি চাইবো যে এরকম ক্লাসগুলো মাঝে মাঝেই আমাদের জন্য হয় আর কি, তাদের সকলের যদি শুনতে শুনতে কিছুটা পরিবর্তন হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, প্রতিমাদি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি একটা বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। আমি ভালো থেকো বাবু, আমি ভালো প্রতিমাদিকে থেকো। বলছি, প্রতিমাদিকে বলছি আমি, হ্যাঁ শোনা যাচ্ছে তো প্রতিমাদি? শুনতে পাচ্ছি, বলো বলো। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি সৌরভকে সে 2-3 দিন আগেকার কথা বলি, আমি সৌরভকে বলছি, সৌরভ তোমাকে কিন্তু ওই ক্লাসটা নিতে হবে। ফার্স্ট আমাকে সৌরভ বলছে ওটা আবার যোগের সঙ্গে কি করে আমি জুড়ে দেবো, ওটা তো যোগের নয়। আর শোনো, আমি সব সময় চাই যোগের বাইরে, কারণ যোগ মানে শুধু এক্সারসাইজ আর ব্রিদিং এক্সারসাইজ নয়, যোগ মানেই হচ্ছে আমাদের পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। ও তো ভয় পাচ্ছিল, কিছুতেই করতে চাইছে না, বলছে না না এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি জানি যে ও, আমার বিশ্বাস ছিল যে ও যেভাবে বোঝাবে করবে সত্যি হাত টাচিং থাকবে। তো তোমরা যে খুশি হয়েছে এতে বিশাল খুশি আমি, কারণ আমি রিস্ক নিয়ে ওকে বসিয়েছি এখানে। দারুণ আমাদের চলো, দারুণ। এটা দিদি ভাই তোমার দায়িত্ব, অমৃতা, তুমি জানো কাকে কোথায় দেওয়া যেতে পারে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর দিদি ভাই কিছু অমৃতা বলতে দিদি ভাই চাইছে, কিছু দিদি ভাইকে একটু বলবেন? সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি ভাই বলবে, দিদি ভাই দেখলাম। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, দিদি ভাই বলো। আমি সৌরভকে সৌরভকে অনেক অনেক ভালোবাসা বাবু। আমি আর দাদা পাশে বসে সম্পূর্ণটা শুনলাম, দাদা আজকে বাড়িতে ছিল। সব থেকে আরেকটা কথা বলি, আমি প্রতিমার কথা নিয়ে বলছি, দেখো আমাদের প্লাস্টিক নিয়ে তো আজকে না অনেক দিন থেকে চলছে, কিন্তু কোনো তার বিধান নেই। একটা কথা বলি, দেখো আমাদের যে দেশে পশুদের জন্য কোনো বিধান নেই, কোনো আইন নেই, আছে কি পশুদের জন্য কোনো আইন? তুমি বলো। এইভাবে গো হত্যা হচ্ছে, সেখানে প্লাস্টিক নিয়ে তারা মাথাতে মাথা কি করে দেবে তুমি বলো? তুমি বলো, পশু হত্যা যে আমাদের পশুদের কোনো আইন আছে সংবিধানে? তুমি বলো তো আছে কি? তুমি তো এর সঙ্গে পড়াশোনা করো, সবই জানছো। পশুদের জন্য সংবিধানে যারা নেতা হচ্ছে আসছে তারা শিক্ষিত না, অশিক্ষিত না, ব্যাস হয়ে গেল না। সেটাই তো আমি বলছি যে যে দেশে পশুদের নিয়ে কোনো আইন ব্যবস্থা নেই, সে দেশে প্লাস্টিক নিয়ে এই চিন্তা করছো, এটা সত্যি খুব ভালো, খুব গর্বের, সত্যি কথাই তাই। এটা তো সত্যি শরীরের মধ্যে, শরীর নিয়েও তো এই কথাটা 100 এটা আসে। খুব খুব ভালো লেগেছে, এরকম আলোচনা হলে সত্যি খুব ভালো লাগে। মানে সবার আলোচনার মধ্যে আমরা অনেকটা জানতে পারি, আমরা অনেকটা বুঝতে পারি, তাই না? ঠিকই তাই, খুব ভালো, খুব ভালো বাবু, ভালো থেকে। এবার শুক্লা সরকার বলে কেউ কিছু বলবেন? আমি তোমার টপিক একদম প্রথম থেকে শুনলাম, আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ভালোবাসা, আর অনেক দূর এগিয়ে যাও তুমি। আমাদের কি মনে হয় বলো তো, যে এটা বাড়ির মানে বাবা মা বাড়ির থেকে এটা শুরু করা উচিত বাচ্চাদের জন্য। আমার বাড়ির পাশে একটা দোকান আছে, হ্যাঁ, সকাল 4:45টায় খোলে, রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। আর কল্যাণীতে, আমি কল্যাণীতে থাকি, কল্যাণীতে প্রচুর মেয়ে
প্রচুর ইনস্টিটিউট, হ্যাঁ এই পাড়ায় প্রচুর মেস। সেদিন একটি ছেলে, আমি বলতে বলতে হয়রান হয়ে গেলাম, আমার বাড়ির সামনে সমস্ত ঠিকটাই আমার বাড়ি, প্রচুর প্লাস্টিক খেয়ে যত প্যাকেট সব বাড়ির সামনে ফেলবে, কোনো একটা জায়গায় যে যেখানে ফেলবে। আচ্ছা সেটা হাওয়ায় উড়ে আছে একটি ছেলে সে খাচ্ছে, তাই বলি এখানে ফেলো না ওই বালতিটাতে ফেলো, সে শুনবে না। একটি ছেলেকে গিয়ে আমি বললাম তুমি যে খেয়ে চিপসটা এখানে ফেলবে প্যাকেটটা, আর প্রথম হচ্ছে আমার বাড়ির সামনে একটা নোংরা হচ্ছে। হ্যাঁ প্রথম আমাকে বলে উঠলো, অনেক অল্প বয়স, আমরা তুমি এখানে পড়তে এসেছো নিশ্চয়ই, এসেছো মেসে থাকো। ও আমাকে বললো আপনি পাঁচিল দিয়ে ঘিরে নিন রাস্তা পর্যন্ত, আপনার যদি প্রবলেম হয় পাঁচিল দিয়ে ঘিরে নিন, আপনার প্রবলেম হয়, আমি রাস্তার সামনে ফেললাম, আপনার কি করার আছে। পরিষ্কার বলে দিল। আমি ওর মুখে দিকে আনলাম, তোমার কত বয়স, তুমি আমাকে বলছো, আমি তো একটা এজেড একজন, বলছে না আপনার প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি বললাম, আমি দোকান থেকে আমার নিজের পয়সায় কিনেছি, কিনে খেয়েছি, আমি রাস্তায় ফেলেছি, আপনার তাতে কি, আপনি তাদের পাঁচিল দিয়ে মানে ও কি পরিবেশ থেকে এসেছে দেখো। এটা আমার মেয়ে বলবে না, কারণ আমার মেয়ে ও কোথাও একটা কিছু ফেলে না, ফেললে সেটা মানে যদি খেলো নিয়ে এসে বাড়িতে ওয়েস্ট বক্সে ফেলবে, এরকম। আর ও কাঁচের বোতলে খায় জল, অনেকদিন আগে থেকে। যাই হোক, বলছি যে বাড়ি থেকেই এটা বাবা মা সচেতন হয়ে বাড়ি থেকেই এটা শুরু করা উচিত আমার মনে হয়। যদি এটা বাড়ি থেকে না হয় না, এটা বাইরের থেকে কিছুতেই হবে না। আমি ওকে বলতে গেলাম ভালো করে, ও আমাকে 5টা কথা শুনিয়ে দিল। আবার দোকানদার যে তাকে আবার বলছে দেখুন আপনার দোকান থেকে আমি কিনলাম, কিনে খেয়ে এখানে ফেললাম রাস্তার এখানে, উনি বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে বলছেন যে আমি কেন ফেললাম ওনার বাড়ির সামনে। এই সমস্ত নানান কথা বলে দিল, আমার একটু খারাপ লাগলো, কারণ ছেলেটি অনেক অল্প বয়স। শুনলাম, শুনে এসে মেয়েকে বললাম। হ্যাঁ আমার রাস্তাটা তো নোংরা হচ্ছে, এটা প্রথম কথা আমার খারাপ লাগে। চারদিকে হলুদ সবুজ লাল চারদিকে প্যাকেট ছড়িয়ে রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এগুলো তো মাটিতে মিশে যাবে না, সেটাই আমার বলার, ইয়ে মাটিতে মিশে যাবে না। আর এই সেই জন্য আমি বললাম হাওয়ায় উড়ে চারদিকে নোংরা হবে, একটা জায়গায় ফেলো, একটা বালতি আছে ওটাতে ফেলো। সে অনেক কথা আমাকে শুনিয়ে দিল। তা পাঁচিল দিয়ে ঘিরে নিন আপনি, রাস্তা পর্যন্ত, আপনার যদি মনে হয় আপনার অসুবিধা আছে ঘিরে নিন। একদম। আমি আমি হচ্ছি সব, আমি হচ্ছি সব। হ্যাঁ বাইরে কার কি হচ্ছে, কিছু লোক আছে। একদম। এই আমার বাড়ির পাশে যে যার দোকান, সে আমার বাড়িতে একটা আম গাছ আছে, অনেকদিন বয়স। সে আম গাছটা কাটার জন্য পাতা পড়ে, হ্যাঁ ন্যাচারালি প্রত্যেক বছর ওই পাতা পড়েই সব জায়গায়, যখন পাতা যখন পড়ে ওই ওদের বাড়িতেও কিছু পড়ে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেটা কাটানোর জন্য পৌরসভায় বলা, আমাকে বলেছে কাটিয়ে ছাড়বো আম গাছটা, আমও খায়, আম পল্লব নিয়েও পুজো করে, কিন্তু আম গাছটা কাটাবে, পাতা পড়ছে, পাতাটা তো মাটির সাথে মিশে যায় এবং সার হয়, খুব ভালো জিনিস সেটা। সেই সারটা কিন্তু পাতা পচা সারটা আমাদের অনেক গাছে অনেক উপকার হয়। হ্যাঁ কিন্তু কিন্তু ওদের ওই সমস্ত নেই, ওদের ওই সমস্ত নেই, ওদের হচ্ছে সেই সেইগুলো নয়, ওরা নিয়ে এসে দেখাচ্ছে ওই দেখো আম গাছটা, তো আমি প্রত্যেক বছর ওই সাইডটা কাটিয়ে দিই, তাহলেও হবে না, কিছু পাতা যাবে, সেটা আমি অস্বীকার করি না, পরেই, কিন্তু কেন পড়বে, হ্যাঁ আম পাতা, অতএব গাছ কেটে ফেলবে। এবার ওদের কনস্ট্রাকশন হচ্ছে, আমাকে এসে পরিষ্কার বললো আমার বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, আমি নারকেল গাছ কাটানোর জন্য লোক নিয়ে এসেছি, আপনি আমি আমার লোক দিয়েই আপনার আম গাছটা পুরো কাটিয়ে ফেলবো। আমি বলছি কখনো আমি কাটতে দেবো না, তোমার প্রয়োজন হলে তোমার দিকে ডাল গেলে কেটে দিলো, আমি আম গাছ আমার 6 ফুট দূরে পাঁচিল থেকে লাগানো, আমি আমার আম গাছ কাটতে দেবো না। চুপ করে থাকলো, চলে গেল, এই নিয়ে অনেক দল তৈরি করে ফেলে, শোনায় দেখায়, আমি শুনতে পাই, কিন্তু আমি আমার আম গাছ কাটতে দেবো না আমি। হ্যাঁ কিন্তু যুদ্ধ করতে হয়, যুদ্ধ।
যুদ্ধ করতে হয় কি বলতো, আমার বাড়িতে আমার একটি মেয়ে, তার বাড়িতে অনেকগুলো ছেলে, এবার যুদ্ধ করতে হয়, তেড়ে চলে আসছে এই করতে, আমি তো গায়ের জোরে মুখের জোরে পারবো না ওদের সাথে, বুঝেছো? একদম একদম। পৌরসভা পৌরসভা থেকে পরিষ্কার করতে এসছে। সত্যি কথা বলতে কি, আমরা তো আমাকেই চিনি না, আমি কে, আমাকেই তো আমি চিনি না। আমি যদি আমাকে চিনতাম, আমি যদি আমাকে শুধরাতাম, তবেই সবই ঠিক হয়ে যেত, কিচ্ছু ভুল থাকতো না। হ্যাঁ, আমি কে, আমাকেই চিনি না আমি, এটাই হলো আসল কথা। আবার খুব দেখো সুন্দর অনেক কথা। লোয়ার গ্রেডের মানুষের মধ্যে আছে, পৌরসভার সেই জঙ্গল কাটতে আসে, সেই একটি ছেলে আমাকে ডেকে বলল, এই যে পাশের দোকান থেকে প্লাস্টিক এই সমস্ত সব নিয়ে ওখানে ফেলে দিচ্ছে লাইট পোস্টের তলায়, আপনি একটু বলতে পারেন না? যে তুমি গিয়ে বলো। বলছে আমাদের কথা তো শুনবে না, আপনার পাশের বাড়ি, পাশেই দোকান, আপনার কথা শুনবে। আমি বললাম এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়, তোমাদের ধারণাটা। একদম একদম একদম, তোমার আলোচনা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক সৌরভ নেক্সট ভালোবাসা। ক্লাস থাকলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম দো শান্তি, আন্তরিকাং শান্তি, পৃথিবী শান্তি, রাপো শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবায় শান্তি, ব্রহ্মং শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, শ্যামা শান্তিরেধি। ওম শান্তি শান্তি শান্তি। ওম ওম ভাই, দারুণ সুন্দর হয়েছে, এরকম মাঝে মাঝে আমাদেরকে একটু শিখাও। সবাইকে খুব সুন্দর ক্লাস হয়েছে সৌরভ। দারুণ আগামী ক্লাস দিনের হয়েছে। জন্য আরো কিছু আমরা নতুন শুনতে চাই, তার জন্য রেডি থাকো। ওম। খুব সুন্দর হয়েছে, খুব ভালো ভাই। লাগলো, স্যারের কাছে শুনেছিলাম যে সৌরভ এগুলো নিয়ে রিসার্চ করছে, তো ক্লাস শুনে সত্যি আজকে খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম, আরো নতুন করে আমাদের অ্যাওয়ারনেস বাড়লো। ওম, ভালো থেকো। কিসে রিসার্চ করছো ভাই? কিসে রিসার্চ কিসে রিসার্চ করছো? বাহ, খুব ভালো। পড়াশোনার মধ্যে থেকে এই সমস্ত কাজ করে যাচ্ছো, খুব ভালো লাগছে।
আমরা একসাথে অনেকজন হয়েছিলাম ভাই, অনেকজন হয়েও ছিলাম। অঙ্ক কি সত্যি করেই মুখস্থ করা যায় বাবু? অঙ্ক মুখস্থ করা যায় বলে সবাই, কিন্তু তো আমার মনে হয় ইয়ে হয় না। ফর্মুলা মুখস্থ করা যায়, কিন্তু অঙ্ক কিভাবে মুখস্থ করবে? অঙ্ক ধরো ধারাবাহিকতা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো সে মুখস্থ করে কিছু লাভ নেই, তাই না? ফর্মুলাটা মুখস্থ করছি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলাটা প্রুভ করলে, ওইটা প্রুভ করলে অ্যান্সারটা পাওয়া যায়। তুমি ওটা অন্তরের মধ্যে গেঁথে নিয়েছো বলে তুমি মানে ওটাকে কি বলবো, অ্যান্সার পেতে পারছো। আর এমনি সে লাইন বাই লাইন মুখস্থ করে ও কিছু মানে সাকসেসফুল হয় না। আমার ওইটা খুব মানে অবাক লাগে যে অনেকেই বলে যে অঙ্ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিতে পারবে, হ্যাঁ ঠিক। তোমার ওটা অন্তরও গেঁথে নিয়েছো, হ্যাঁ। এবং যখন তুমি অন্তরে গেঁথে নেবে, তখন তোমার চিত্রটা তোমার সামনে ভাসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বাবু, খুব সুন্দর। এই ছোট বয়সে তুমি এত দূর এগিয়ে গেছো, অনেক অনেক আশীর্বাদ। ভালো থাকো, সুস্থ থাকো, এগিয়ে যাও, জীবনের লক্ষ্যে পৌঁছে যাও, খুব এটাই ভালো, আমাদের কাম। গলায় মালা দেখছি রে, আরো ভালো লাগছে। অঙ্কের স্টুডেন্ট, গলায় মালা, বাহ খুব সুন্দর। হ্যাঁ, মায়ের গুরুদেব, গুরু গুরু কৃপা হি কেবলম, গুরুর আশীর্বাদ সবসময় শিরে বর্ষিত হোক, এটাই আমরা চাইবো। ভালো থাকো, দীর্ঘায়ু হও, সুস্থ থাকো বাবু। এখন জানো অ্যালোপ্যাথ ডাক্তাররাও যোগা করতে বলে। দিদি কিছু বলবে? অ্যালোপ্যাথ ডাক্তাররাও যোগা করতে বলে এখন। আমার মেয়ে একটু ডিপ্রেশনে যাচ্ছিল, তা ওকে ডাক্তার দেখানো হয়েছে, বলছে যে সব টেস্ট করলেও কিছু পাওয়া যাচ্ছে না, বলছে যে তুমি রেগুলার এক্সারসাইজ করো, যোগা করো, দেখবে তুমি ভালো থাকবে। আমার মেয়ে থেকে কিন্তু
সত্যি সত্যি এখন ভালো আছে অনেক। মেয়ে নিজেই বলছে ওর কিছুতেই ওয়েট গেইন হয় না। বলছে মা দেখো এখন খিদে পায়, ঘুম হয়, তখন ঘুম হচ্ছিল না জানো। আর ও নিজে বলে, ও নিজে বলে ও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝেছো? মানে নিজে বুঝতে পারছিল না কি করবো, রাতের পর রাত ঘুমোচ্ছিল না। আমি ভারতীদের ওখান থেকে ওষুধ দিয়ে এসে খাইয়েছি, আমাদের পতঞ্জলির ওষুধ দাদা বলে দিয়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না। কিছুদিন হলো, এই এখন কিছুদিন হলো করছে, এখন বলছে মা আমার ঘুম হচ্ছে, মা আমার খিদে পাচ্ছে, জানো। এটা ভালো বলেছো, মেয়েকে বলতে হবে। এ ভাই আমাদের বাড়ির দুজনে স্কুটার একটু টাইট দাও, টাইট করা যাচ্ছে না। হ্যাঁ, এই দুজনের একটু টাইট করো নইলে ও মুশকিল। মামনি, ছুটি ছুটি। কেন দাদির সঙ্গে গল্প হচ্ছে তো, তোমার এত লাগছে কিসে? তোমরা পৌঁছে গেছো গিয়ে? আমি এখন ট্রেনে বসে আছি। ও এটা ট্রেন, আমি তো ভাবলাম ঘর। এই দেখো। আচ্ছা, হ্যালো। দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? আমার মোটামুটি রাত ওই 10টা 10:30 হবে। হ্যাঁ, ওরে বাবা রে। 10:30 হবে। কোথা থেকে আচ্ছা, ফিরছো? পলাশী, নদিয়া থেকে। পলাশি যাচ্ছে ও পলাশি। বাবা, আমাদের কাছাকাছি চলে এসেছিল তো গো, এখানে চলে আসতে পারতো। যাবো, আবার পরে হ্যালো। যাবো। সবাই বাড়িতে বাড়িতে নামতে নামতে যাও। হ্যালো ভাই সৌরভ। হ্যালো। হ্যাঁ ভাই, আমি ভাই বলছি কারণ তুমি আমার ভাইয়ের বয়সী। তো তুমি বলেই বলছি। তো এই যে আরেকটা বিষয় যে মাইক্রোপ্লাস্টিক, এটা তো জলের সাথে মিশছে, মাটির সাথে মিশছে, ঠিক আছে। বাতাসেও কি এর কণা মিশছে যখন প্লাস্টিক পোড়ানো হচ্ছে? কারণ আমার বাড়িতে বলতে আমার ছোট কাকার একটা বড় ঘর আছে আর কি, ভাড়া দেওয়ার জন্য। তো ওখানে ফ্লিপকার্টের অফিস ছিল। ওরা কি করতো, যাবতীয় আবর্জনা না পোড়াতো। একদিন দেখছি হঠাৎ করে প্রচন্ড কালো ধোঁয়া, কি ব্যাপার, বাড়ির সামনে একটা বাড়ির পরে, মানে আমার মেজো কাকা, সেজো কাকার বাড়ির পরে ছোট কাকার আর কি। এইবার ঠিক এরকম হলো, তারপরে দেখছি মানে ধোঁয়া তো ধোঁয়া, বাড়িতে পুরো মানে ছাই পড়ছে। মানে ছাই বলতে প্লাস্টিক পোড়ালে যে ছাইটা হয়, মানে পাতলা পাতলা ওইরকম। ঠিক আছে, পরে বললাম, বলাতে শুনছে না অথচ হ্যাঁ, হ্যাঁ, আর মানে সাংঘাতিক রকমের দুর্গন্ধ, মানে কি বলবো, বীভৎস রকমের দুর্গন্ধ, সাংঘাতিক রকম। তো যাই হোক, ওটাকে মানে অ্যাপ্লিকেশন করে বন্ধ করা হয়েছে, ওরা আর কিছু করে না। এখন মানে হ্যাঁ, মানে এখন কি বলবো, বা রাস্তাঘাটেও দেখা যায় প্রায়, চলো আবর্জনা হয়েছে পুড়িয়ে দিলাম। এটা কিন্তু খুব মারাত্মক হচ্ছে। মানে রিসাইকেল করার একটা ব্যবস্থা আছে আমার বিডিও অফিস, মানে বিডিও স্তরে একটা, মানে বিডিও অফিসের, মানে কি বলবো, প্রশাসনিক দপ্তরে যেটা আর কি, ওখান থেকে ও পঞ্চায়েতের থেকে একটা রিসাইকেল করার একটা ব্যবস্থা আছে, কিন্তু আমরা কেউ সচেতন নই। এই চলো ঠিক আছে, একটু পুড়িয়ে দিলাম।
হ্যাঁ, 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 হ্যাঁ। মানে না, আমরা সচেতন নই বলেই সমস্যা। মানে ওই যে বললাম না, আমার বাড়ি, এটা বুঝতে পারছি না যে আমার পৃথিবীটা সুস্থ থাকলে তবেই আমি সুস্থ থাকবো। ওম দিদি ভাই, পরের দিন আবার হবে, কারণ ভাইয়ের পড়াশোনা আছে, এখন ওকে ছেড়ে দিতে আচ্ছা, হবে। আচ্ছা, হ্যাঁ, 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 ঠিক আছে। এই সপ্তাহে একটা করে ক্লাস পেলে খুব ভালো হয়, মানে খুবই ভালো হয়। আস্তে আস্তে হবে। খুবই দারুণ সুন্দর ছিল, ছিল, খুবই দারুণ। সুন্দর, এমন ভাবে খুব সুন্দর ছিল, বুঝিয়েছো, দারুণ ছিল। বোকা মাথাতেও বুঝে গেছি। হ্যাঁ, একদম, একদম, দারুণ, একদম। না ওরকম ভাবে, মানে এরকম ভাবেই ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মানে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যেদিন যেদিন যে বিশেষ বিশেষ ক্লাস হবে সেইগুলো যদি মানে ইয়ে রেকর্ডিং করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এই ইয়েটা যদি নেওয়া হয়, হ্যাঁ, যেমন আজকেও বিশেষ ক্লাসটা হলো, এটা যদি রেকর্ডিং করা থাকতো, আমরা ধরো প্রথম থেকে যারা জয়েন করতে পারিনি, অন্য একটা ক্লাসে জয়েন করেছিলাম, তাহলে ধরো আমরা শুনতে পেতাম। এইটা যদি একটা ব্যবস্থা করেছো, ও তাহলে একটু পাঠিয়ে দিও না বাবু, ঠিক আছে? হবে আস্তে মাকে আস্তে বলবে, সব হবে গো শান্তা দিদি মাকে ভাই। বলবে আমি শান্তা মুখার্জি, শান্তা কাকিমা বা যাই হোক, যেটাই সম্বোধন করবে, বলবে একটু পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বাবু, ভালো থাকো। হ্যাঁ, ওম ওম সকলকে ওম হ্যাঁ, ভাই, ও খুব ভালো দিদি ভাই থাকো। প্রণাম সকলকে প্রণাম। খুব ভালো ভালোবাসা, থাকো, সুন্দর সুন্দর ক্লাস দাও আমাদেরকে, জয় গুরু, দারুণ জয় গুরু। সুন্দর দারুণ ক্লাস, দারুণ ভাই ক্লাস। আমরা আশা রাখি তুমি আর একদিন করবে না, করাবে। আমি হ্যাঁ মেয়েকে হ্যাঁ, বললাম তোমার স্ক্রু ঢিলের কথাটা, মেয়ে হেসে উঠে গেল, উপর থেকে নামলো, মেয়েকে বললাম, মেয়ে হেসে উঠে গেল। দারুণ দিয়েছে খানা। ঠিক আছে ভাই, টাটা। হ্যাঁ, বাবা দিদি ভাই ওম প্রণাম, লেফট হলাম দিদি ভাই, সকলকে প্রণাম। ওম ওম।